হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমরা একটা অন্য টাইপের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা কোনো ক্লাসের ভিডিও বা কোনো পড়ার ভিডিও নয়, কিন্তু পড়াশোনা রিলেটেড একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমরা অনেকগুলো ফর্ম রিওপেন হতে চলেছে, অর্থাৎ অনেকগুলো ফর্ম কিন্তু বেরোতে চলেছে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। হুম শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনেকগুলো নোটিফিকেশন কিন্তু আমরা দেখতে পাবো 2025 সালে। বারবার বলেছিলাম 2025 সালটা কিন্তু শিক্ষক নিয়োগের জন্য একটা সুবর্ণ সুযোগ। তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 2025টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষক নিয়োগের জন্য দেখো 2025-এ যেমন আমাদের ইএমআরএস এর ফর্ম আসতে চলেছে, বিহারে টিজিটি পিজিটি, ঝাড়খণ্ডে নিয়োগ হতে চলেছে। তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা হয়তো এক্সাম হতে চলেছে, পিএসসি ডাব্লিউবি পিএসসির এক্সাম হতে চলেছে, নেট সেট এক্সাম হতে চলেছে। তাহলে দেখো অনেকগুলো এক্সামের কিন্তু একলব্য স্কুল অর্থাৎ ইএমআরএস এ, কেভিএ স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয়, এমএসবি, ঠিক আছে, ইত্যাদি পরীক্ষার কিন্তু অনেকগুলো ফর্ম কিন্তু আমাদের ওপেন হচ্ছে এই 2025-এ। এবং এগুলো কিভাবে আমরা এর সাথে যুক্ত হতে পারি বা কিভাবে প্রিপারেশন নেব, দেখো এখানে দেখো এক একটা সিলেবাস কিন্তু এক এক টাইপের, এটা কিন্তু মনে রাখবে। সিলেবাস যেগুলো আমাদের দেওয়া আছে, প্রত্যেকটা সিলেবাস কিন্তু একই রিলেটেড নয় যে একই সিলেবাসের উপরে পরীক্ষা হবে। কিন্তু আমাদের অনেকগুলো সিলেবাস এখানে আমাকে ফলো করতে হবে, এবং তার সাথে সাথে করব কি, অনেকগুলো সিলেবাস আমরাকে যেমন ফিল আপ করতে হবে, সেরকম প্রত্যেকটি পরীক্ষাই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ 8 থেকে 10 বছর কোনো পরীক্ষা হয়নি, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করব, কি করা উচিত, তার সলিউশন কিন্তু আমরা একটা নিয়ে এসেছি, যেটা আমরা আলোচনা করতে তোমাদের সঙ্গে। তো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি অতি সত্ত্বর সাবস্ক্রাইব করে রাখো। কারণ এই চ্যানেলে যে শিক্ষা সংক্রান্ত বা আমাদের এনটিইউজিসি নেট, ডাব্লিউবি, এসএলএসটি বা পিএসসি ইত্যাদির কন্টেন্ট বা তথ্য কিন্তু এইখানে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তাহলে দেখো সরাসরি আজকে যে চমকটা তোমাদের দেওয়ার কথা, সেটা আমি দেবো যে আমরা কিভাবে প্রিপারেশনটা শুরু করতে চলেছি বা আমাদের নিউ ব্যাচ কিন্তু চালু হতে চলেছে কি রকম ভাবে, দেখে নাও। দেখো এখানে একটা ট্যাগলাইন করা হয়েছে, স্বপ্ন যদি হয় অধ্যাপনা বা শিক্ষকতা, কেএম টিউটর করবে তার সহায়তা। অর্থাৎ কেএম টিউটর সর্বদা তোমাদের সঙ্গে আছে, সাথে আছে, পরবর্তীকালেও তোমাদের সঙ্গে থাকতে চলেছে। দেখো এখানে যে কোর্সগুলো অ্যাভেলেবেল আছে সেটা একটু দেখে নাও, তারপরে আমরা আসছি মূল কথায়। দেখো এখানে যে কোর্সগুলো পড়ানো হয়, ইউজিসি এনটিএ নেট এবং সেটের সংস্কৃত পেপার, ঠিক আছে। এছাড়াও এনটিএর সংস্কৃত অ্যান্ড পেপার ওয়ান, কিন্তু দুটো তথ্যই কিন্তু তোমাদের এখানে পড়ানো হয়। অর্থাৎ নেটের পেপার ওয়ান এবং সংস্কৃত নেট বা সেটের কিন্তু টোটাল তথ্য তোমাদেরকে এখানে দেওয়া হবে। তার সাথে সাথে দেখো ইএমআরএস সংস্কৃত, অর্থাৎ আমাদের কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে। টিজিটি পিজিটি বিহার, যে ঝাড়খণ্ড, ইউপি ইত্যাদি যে টিজিটি পিজিটি এক্সামটা আমাদের হতে চলেছে, সেটাও কিন্তু আমাদের এখানে প্রিপারেশন নেওয়া হয়। ডাব্লিউবিপিএসসি সংস্কৃত, অর্থাৎ আমাদের যে নোটিফিকেশন শর্ট নোটিফিকেশন হয়ে আছে, দেখো ডাব্লিউবিপিএসসি সংস্কৃত মাস্টার মিস্ট্রেসের যে এক্সাম সেপ্টেম্বরে হওয়ার কথা, তার ব্যাচ কিন্তু অলরেডি চলছে। ফার্স্ট ব্যাচ কিন্তু আমাদের প্রায় 2 মাস অতিক্রম হয়ে গেছে, সেকেন্ড ব্যাচ কিন্তু আমাদের এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে। ডাব্লিউবিপিএসসি, দেখো ডাব্লিউবিপিএসসির সেকেন্ড ব্যাচ কিন্তু আমরা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে শুরু করতে চলেছি। যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা কোর্সটা করব কি করব না, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। ভেবেছিলাম যে আর কোনো ব্যাচ হয়তো আমরা শুরু করব না, একটা ব্যাচ সম্পূর্ণ করেছি বা চলছে আমাদের। তো কিন্তু দেখলাম অনেকেই রিকোয়েস্ট করছে বা অনেকেই আমাকে মেসেজ করছে অ্যাডমিশনের জন্য, দাদা পুরনো যেগুলো হয়ে গেছে সেগুলো আমরা কি করব। তার জন্য চিন্তা ভাবনা করেছি আমরা পিএসসি যে সেকেন্ড ব্যাচ কিন্তু আমরা এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করতে চলেছি। দেখো এর সাথে সাথে আরো কিছুটা তোমাদেরকে বলে রাখি। দেখো এখানে আমরা কি কি পাচ্ছি, ডাব্লিউবি এসএলএসটি সংস্কৃত কিন্তু 26-এর আগে একটা ডাব্লিউবি এসএলএসটি হওয়ার খুব প্রবল সম্ভাবনা আছে। আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম হওয়ার খুব প্রবল সম্ভাবনা আছে। সেই জন্য দেখো এই সকল কোর্সকে মাথায় রেখে, যেমন আমাদের নেটের আলাদা ব্যাচ আছে, ডাব্লিউবি সেটের আলাদা ব্যাচ আছে, নেট বা সেটের, আমাদের ডাব্লিউবি পিএসসির আলাদা ব্যাচ আছে। কিন্তু আমরা এই যে আলাদা যে তথ্যগুলো, দেখো যেমন ধরো ইএমআরএস, হ্যাঁ, একলব্য মডেল স্কুল, এনভিএস, কেভিএস, হ্যাঁ, টিজিটি পিজিটি, এসএলএসটি, মাদ্রাসা ইত্যাদি সকল ব্যাচকে একটা একটা করে কিন্তু আলাদা আলাদা ব্যাচ কিন্তু আমরা করছি না।
কারণ এই জন্যই, কারণ তারা বা স্টুডেন্টরা কনফিউশন হয়েছে যে আমরা স্যার কোন কোর্সটা এই মুহূর্তে করব, কোন কোর্সটা আমাদের করা উচিত, কোথায় বেশি সিট আছে। কিন্তু এক্ষেত্রে আমি বলবো আমাদের প্রত্যেকটি এক্সামই কিন্তু দেওয়া দরকার, কিন্তু প্রত্যেকটি এক্সাম দেওয়া দরকার, কিন্তু কোর্স যদি আমরা কি বলে কিনতে চাই বা কোর্স যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে কি করবে, আমাদেরকে 5টা 6টা 7টা করে কোর্স আমাদেরকে ক্রয় করতে হবে। তার সলিউশন কিন্তু জাস্ট একটা কোর্সেই কিন্তু আমি করতে চলেছি। অর্থাৎ আমাদের টোটাল যে সিলেবাস, দেখো সংস্কৃতের যে সিলেবাস টোটাল, ঠিক আছে, তো সেখান থেকে প্রত্যেকটা এক্সামে যে যে সিলেবাস বা গ্রামার বা সাহিত্যের যে যে দিকগুলো কমন, অর্থাৎ যেগুলো প্রায় প্রত্যেকটি সিলেবাসের মধ্যেই অন্তর্ভুক্ত, যেমন ধরো গ্রামারের সন্ধি হতে পারে, কারক হতে পারে, সমাস হতে পারে, প্রত্যয় হতে পারে, ঠিক আছে, অনুবাদ হতে পারে ইত্যাদি করে যেই যেই টপিকগুলো প্রত্যেকটি এক্সাম জুড়েই রয়েছে, সেই সকল একটা সিলেবাস আমরা একটা নিজেরা ঠিক করছি। সেই সিলেবাস অর্থাৎ এতগুলো যে 7টা কম্বাইন্ড যে কোর্স আমরা এখানে পাচ্ছি, 7টা কম্বাইন্ড কোর্সের সিলেবাসে কিন্তু আমরা একটা গ্রামারে যে সিলেবাস আছে একটা কোর্সে শেষ করার কিন্তু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যাতে তাদেরকে আলাদা করে 7টা কোর্স যাতে ক্রয় করতে না হয়। এবারে এর মধ্যে কি কি থাকবে আর কি কি থাকবে না দেখো বলে দিচ্ছি। থাকবে না বলতে, যেগুলো হয়তো কোনো একটা টপিক আলাদা করে এই কোর্সে জোড়া আছে বা অন্য কোর্সে নেই, সেই দুটো একটা টপিক ছাড়া পুরো ওভারঅল 90% কিন্তু তোমাদের প্রত্যেকটি সিলেবাস যাতে কভার হতে পারে, সেই রকম সাহিত্যের দিক, সেই রকম বেদের দিক, ঠিক আছে, সেই সাহিত্য, সেই বেদ, সেই গ্রামার ইত্যাদি কিন্তু আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটি টপিককে কিন্তু এখানে আলোচনা করতে চলেছি। আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আমাদের এই যে নাম্বার দেখো 7407083623, অর্থাৎ এটা আমার নিজস্ব নাম্বার, দেখো 7407083623। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে কিন্তু আমাদের কোর্সের ডিটেলস সম্পর্কে জানতে পারো বা কোর্সটা কিন্তু তোমরা ক্রয় করতে পারো। মানে এখানে আমি বারবার বললাম যে কি, এখানে এতগুলো যে এক্সামের জন্য ফর্ম বেরিয়েছে, প্রত্যেকটা সিলেবাস যেটা আছে তাকে আমরা অ্যানালাইসিস করে একটা আমাদের মতো একটা সিলেবাস অর্থাৎ তোমাদের সামনে আমরা প্রস্তুত করব, সেই সিলেবাস ধরে কিন্তু আমরা এগোবো। অনেকের কনফিউশন, দাদা এই কোর্সটা করব না ওই কোর্সটা করব, এখানে ভর্তি হলে কি পাবো, ওখানে ভর্তি হলে কি পাবো, এই কনফিউশন যাতে না থাকে তার জন্য কিন্তু এই উদ্যোগটা আমরা নিয়েছি। আর আমরা কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক থেকেই কিন্তু ক্লাস শুরু করতে চলেছি। তোমরা চাইলে কিন্তু এখানে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, 7407083623। এই নাম্বারে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এইখানে তোমরা দেখতে পারো অলরেডি যে আমাদের ক্লাসগুলো চলছে বা গ্রামারের যে ক্লাসগুলো চলছে, এখন বর্তমানে সন্ধির ক্লাস চলছে ইত্যাদি ক্লাস সম্পর্কে তোমরা দেখতে পারো, বা ডেমো ভিডিও যদি কারো লাগে আমি দিয়ে দিতে পারি, তোমরা ডেমো ক্লাসও দেখতে পারো। আর ডাব্লিউবিপিএসসির কিন্তু সেকেন্ড একটি ব্যাচ চালু হচ্ছে এই ফার্স্ট উইক থেকেই। ডাব্লিউবিপিএসসির একটি সেকেন্ড ব্যাচ চালু হচ্ছে, এবং তার সাথে সাথে আমাদের এই নিউ কোর্স অর্থাৎ সংস্কৃত, হ্যাঁ, সংস্কৃত যে টিচারের জন্য যে নিউ কোর্স, সেই নিউ কোর্স সম্পর্কেও তোমরা অনেকটা বেনিফিট পাবে এখান থেকেই। কারণ কি, টোটাল সবগুলো কোর্সকে জুড়ে কিন্তু এই কোর্সটা শুরু করতে চলেছি আমরা, যে কোনো একটা নির্দিষ্ট পরীক্ষাকে কেন্দ্র করে নয়। আর আমাদের ডাব্লিউবি সেট বা নেটের ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়েছে, তোমরা চাইলে কিন্তু ওখানেও ক্লাস করতে পারো, যারা নেট বা সেট নিয়ে চিন্তা ভাবনা করছো। আর যারা চিন্তা ভাবনা করছো যে আমরা শিক্ষকতা করব, তাদের জন্য এখন যে গোল্ডেন চান্স, অর্থাৎ যে কোর্সটা আমি চালু করতে চলেছি সেটা নিয়ে তোমরা দেখো বা ভাবো, বা ডিটেলসটা যদি চাও আমি দিয়ে দেবো। একটা সিলেবাস আমরা তৈরি করছি, সেই সিলেবাসটা কিন্তু আমি তোমাদেরকে, তোমরা চাইলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যে এখানে এই 6 মাসের মধ্যে কি কি পড়ানো হবে তার একটা ডিটেলস কিন্তু আমি আলোচনা করব। তার মধ্যে তোমাদেরকে দেখতে হবে কি, আমাদের বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ে রাখছি। কারণ প্রত্যেকটি প্রবলেম, দেখো একটা কাব্য থেকে তুমি পড়লে তুমি নিজের মতো পড়েও একটা কিছু কোশ্চেনকে সলভ করতে পারো, কিন্তু গ্রামার যদি তুমি ঠিকঠাক ভাবে না ক্লিয়ার করতে পারো, যদি আমরা অনুবাদ ঠিকঠাক না করতে পারি, প্যাসেজ যদি না দেখতে পারি, কারক সমাস সন্ধি প্রত্যয় ইত্যাদি ভাবে বাচ্য থেকে যদি আমরা ঠিকঠাক পদ্ধতি না অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু তোমরা নাম্বারটা এগিয়ে নিয়ে যেতে পারবে না। আর এখন কম্পিটিশনটা যে কোন লেভেলের হতে চলেছে তোমরা কিন্তু খুব ভালো করে জানো। সেই কম্পিটিশনে যদি তোমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে কিন্তু কম্বাইন্ড কোর্স তোমাকে কিন্তু করতেই হবে। আর সেটা একমাত্র নিয়ে এসেছে আমাদের এই কেএম টিউটর, ঠিক আছে। তো দেখো ভিডিওটা আর বেশি বড় করবো না, জাস্ট এর আগে যে ক্লাসগুলো অর্থাৎ পিএসসির যে ক্লাসগুলো হচ্ছে তার ডেমো ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। গ্রামারের যে ক্লাস চলছে এখন,
গ্রামারের নোটগুলো কিভাবে তৈরি করা হয়েছে বা তার ক্লাসের কিছুটা অংশ তোমরা এখান থেকে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে এখানে প্রিপারেশনটা দেওয়া হয়। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমাদের কি কি সিলেবাস নিয়ে আমরা আলোচনা বা আমাদের এই টপিকটা সাজাতে চলেছি, সেই সিলেবাস নিয়ে পরবর্তী যে ভিডিও সেটা কিন্তু আমরা নিয়ে আসতে চলেছি। নমস্কার। দেখো এখানে ব্যঞ্জন সন্ধি বলতে কি না, এখানে দুটোই ব্যঞ্জন বর্ণ থাকতে পারে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ বা পশ্চাৎপদ দুটোই ব্যঞ্জন বর্ণ থাকতে পারে, এমনকি একটা ব্যঞ্জন বর্ণ একটা স্বরবর্ণ থাকতে পারে, তবে কিন্তু এখানে ব্যঞ্জন সন্ধি হয়। স্বরসন্ধির ক্ষেত্রে কি হয়েছে, স্বরসন্ধির ক্ষেত্রে দুটো বর্ণই কিন্তু স্বরবর্ণ হতে হবে, তবেই সেটা স্বরসন্ধি হবে। কিন্তু ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কি দুটো স্বর, মানে একটা স্বরের সঙ্গে ব্যঞ্জন থাকতে পারে বা দুটো ব্যঞ্জনও থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাদের ব্যঞ্জন সন্ধি আমরা দেখব। তো দেখো এখানে প্রথমেই সূত্র 1 নম্বর দেখেছিলাম sto stuna stu, মানে বিধি সূত্র। বিধি সূত্র আগের দিন আলোচনা করেছিলাম। বিধি সূত্র তাদেরকে বলা হয় যে সকল সূত্রে কি হয়, কিছু বিধান দেওয়া থাকে, কিছু নিয়ম দেওয়া থাকে, যে এই নিয়ম হলে এই সূত্র আসবে। ঠিক আছে, দেখো এখানে 3টা পয়েন্ট আমরা পাবো। এখানে sto, sto বলতে কি সকার ও ত বর্গ, sto বলতে বোঝাচ্ছে। হ্যাঁ, এবার দেখো স্টুনা, স্টুনা মানে তালেবস্য এবং চ বর্গ। আর স্টু, স্টু মানে কি তালেবস্য এবং চ বর্গ। তাহলে দেখো এখানে যে নিয়মটা আমরা পাবো, বলে সকার, সকার মানে দন্তেস্ব, দন্তেস্বকার এবং তার সঙ্গে ত বর্গ, ত থ দ ধ দন্তের ন, ত বর্গ যেটা। কারণ বর্গ আমরা কতগুলো পাবো, 5টা বর্গ পাবো। একটা হচ্ছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, ক চ ট ত প। ঠিক আছে, 5টি বর্গ। এবারে ক থেকে খ গ ঘ ঙ এভাবে আসবে, চ ছ বর্গে ঝ এইভাবে 5টি বর্গ। এই 5টি বর্গের মধ্যে এখানে দেখো বলা হয়েছে স্ত বলতে কি সকার মানে দন্তেস্বকার এবং ত বর্গ, ত থ দ ধ দন্তের ন এখানে দেওয়া আছে। বলেছে প্রথমে বা শেষে, মানে যদি এই ত বর্গ প্রথমে বা শেষে বা দন্তেস্বকার থাকে এবং স্টুনা অর্থাৎ তালেবস্য বা চ বর্গ যদি যোগ হয়, তবে তালেবস্যকার এবং চ বর্গ হয়। দেখো দন্তেস্ব থেকে তালেবস্য হবে, যেখানে নিয়মটা দেখো এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। পূর্ব বর্ণ ধরে দন্তেস্ব হয়েছে, পশ্চাৎ মানে পরে আসছে তালেবস্য, কিন্তু পরিবর্তন হবে তালেবস্যতে। পূর্ববর্ণ ত হয়েছে, পশ্চাতে চ আসবে, পরিবর্তন হবে চয়েতে। থ আছে, পশ্চাতে হচ্ছে ছ আছে, দেখো পরিবর্তন হবে ছতে। ঠিক আছে, দ আছে, বর্গের জ আসছে, পরিবর্তন হবে বর্গের জতে। এভাবে দেখো ধ, এখানে ঝ, পরিবর্তন হবে ঝতে। দন্তের ন, এখানে ইয়, পরিবর্তন হবে ইয়তে। এইভাবে কিন্তু পুরো স্ট্রাকচারটা সাজানো হয়েছে। ঠিক আছে, এটা যদিও আগের ক্লাসে তোমরা যদি রেকর্ডটা দেখো তাহলে পেয়ে যাবে, ডিটেইলস আলোচনা করেছিলাম। জাস্ট একটু আলোচনা যাতে ধরতে পারো তোমরা। যেমন ধরো এখানে রামস চে, রামস যুক্ত সেতে, দেখো একটা তালেবস্য আছে, এখানে দন্তেস্ব আছে, ডবল চলে এলো। দেখো দন্তেস্ব স্থানে কি এসছে, দন্তেস্বটা স্থানে তালেবস্য হয়ে গেছে, পরিবর্তন দেখো। ঠিক সেরকম দেখো হরিশ চিনতি, দেখো হরিশ যুক্ত চিনতি, এখানে দেখো দন্তেস্ব হসন্ত আছে, সেটা কি হচ্ছে দন্তেস্ব স্থানে কি হয়েছে, তালেবস্য আগম হয়েছে, হরিশ চিনতি তালেবস্য, হরিশ চিনতি। উজ্জ্বল, উজ্যুক্ত জল, দেখো দয়ের স্থানে কি হয়েছে, বর্গের জ এসছে, যে দয়ের স্থানে বর্গের জর আগম। এইভাবে দেখো উদাহরণগুলো এখানে দেওয়া আছে। এই সূত্রটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন যদিও। তারপরে দেখো এটা এর একটা অপবাদ সূত্র আছে। অপবাদ সূত্রটা কি, যে ওই নিয়মে একটা নিষেধ সূত্র পাওয়া যায় বা অপবাদ সূত্র, সেটা কি বলছিলাম, সাত পরস্য, সাত পরস্য ত বর্গস্য চ্যুত্তৎ ন স্যাৎ, যেমন হচ্ছে বিষ্ণু বা প্রশ্ন। এখানে ক্ষেত্রে দেখো বিষ্ণু বা প্রশ্ন, প্রশ্নের ক্ষেত্রে দেখো প্রস যুক্ত ন, তালেবস্য। তালেবস্যটা বলেছিল কি, যে সাত ছ এর পরে যদি ত বর্গের বর্ণ হয় তবে চ বর্গ কিন্তু হবে না। আর এইখানে নিয়মটা কি ছিল, দেখো এখানে নিয়মটা কি ছিল, তালেবস্য দন্তেস্ব থাকলে তালেবস্য, ত থাকলে চ হবে। হ্যাঁ, এখানে নিয়ম ছিল, কিন্তু এইখানে বলে দিয়েছে দেখো, আর এখানে দন্তেস্বকার ছিল, দন্তেস্বকার, কিন্তু এখানে বলেছে তালেবস্যকার যদি থাকে তাহলে কিন্তু এর বিপরীত নিয়ম এই 7 অনুসারে হবে। যে প্রস যুক্ত ন তালেবস্য আছে, এখানে নয়ের জন্য কি হয়েছে, ইয় কিন্তু হয়নি। হ্যাঁ, এই তালেবস্যটা এটা পুরো যুক্ত হয়েছে। বিষ্ণু বিষ যুক্ত ন, এখানে কিন্তু নয়ের জন্য ইয় কিন্তু হয়নি, যে পরিবর্তন, তার জন্য এটা অপবাদ সূত্র হিসেবে পরিচিত। ঠিক সেরকম ভাবে